আমি চাই না, কারণ সে শিক্ষামন্ত্রী হিসেবে আরো অনেক আগে থেকে নাম করা যে ভালো শিক্ষামন্ত্রী। পরীক্ষার পেছনে আমি মনে করি যে সেট যেহেতু 3টা করে হয়, তো যেগুলাতে মনে করেন যে পানি উঠে গেছে একদম অসম্ভব, সেগুলাতে বন্ধ করে দিই ক্রেন দিয়ে, আর ওইগুলাতে শুধু সেট পিছাই দিই। আর যেমন আমাদের এখানে কিন্তু আমরা আসতে পারতাছি, কষ্ট হলেও আসতে পারতাছি। আমাদের বাবারা বলতো যে আমরা অনেক কষ্ট করে পরীক্ষা দিছি, তো আমরা যত আমাদের ভবিষ্যতের মানুষদের বলতে পারি আমরা কষ্ট করে দিছি। তো এতটুকু আমি বলবো যে আচ্ছা ঠিক আছে, ওকে, কিন্তু কোশ্চেনটা ইজি করা হোক, কোশ্চেনটা এত বেশি হার্ড না করুক যাতে এভারেজ স্টুডেন্টরা ফেল হোক। আমি চাই না, কারণ সে শিক্ষামন্ত্রী হিসেবে আরো অনেক আগে থেকে নাম করা যে ভালো শিক্ষামন্ত্রী। সে শুধু মানে অনেক চাপ দিয়ে দিচ্ছে, এটাই খালি একটা মানে ব্যাড সাইড। আর এই যে এক এক জায়গায় অফ করতেছে না, কষ্ট দেখো, এটা ব্যাড সাইড। এই দুইটাই আমার মানে অভিযোগ, বাকি কোনো অভিযোগ নাই। আর না ভাই, আমি অনেক পরবর্তী যেহেতু সরি বলছে, আমাদের এটা নিয়ে আর বাড়াবাড়ি করা উচিত না। আজকের পরীক্ষা বলতে গেলে আজকের পরীক্ষা খুবই ইজি হয়েছে। মানে এটা মনে হয় ওই আগের পরীক্ষার ফলশ্রুতিতে এমন দেওয়া হয়েছে, এটা খুবই ইজি হয়েছে বলতে, খুবই ইজি হয়েছে। আর এর আগের দিনের পরীক্ষার প্রশ্ন অ্যাডমিশন লেভেলের ছিল, টাফ ছিল, এটা সত্য, কিন্তু টাফ বিষয় না। বিষয় হচ্ছে যে আমাদের 8টা কোশ্চেন থাকে, 2টা কোশ্চেন যদি ভুল থাকে, তাও আবার ভেক্টরের মতো অধ্যায় থেকে, আমরা তো বিভ্রান্তিতে পড়বো। আমরা ওই জায়গায় গেছি, আমরা অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমরা ওই প্রশ্ন বিশ্লেষণ করতে যাই নাই। আমরা অবশ্যই গেছি কি কারণে, যে প্রশ্ন দিব, আনসার করব, আমরা আনসার করব। ওই জায়গায় গিয়ে দেখি প্রশ্ন ভুল, ওটা ওই জায়গায় আমরা বুঝি না, বাদে বারবার আমরা জিনিসটা আর কি বারবার জিনিসটা করার চেষ্টা করতেছি 1-1.5 ঘন্টা বাদেও মিলে না কেন জানি না, বাদে তাও মিলে মানে একবার দেখতে হয়েছি। কিন্তু কোশ্চেন টাফ আমার এটা বিষয় না, বিষয় হচ্ছে যে প্রশ্ন কেন ভুল হবে। 2টা প্রশ্ন ভুল মানে আমরা ওই জায়গায় 2টা প্রশ্ন ভুল কেটে আমরা বুঝতে পারবো জীবনও তো না, আমরা এই 2টা কোশ্চেন ভুল, এটা তো আমাদের সম্ভব না বোঝা। ওই টাইম নষ্ট হয়েছে, কিন্তু হিসাবে আমরা 6টা প্রশ্ন তো 5টা প্রশ্ন। এখন আপনারা আসলে কি চান? এখন আমরা চাইছেন শিক্ষামন্ত্রী ক্ষমা চাবে, এবং পরীক্ষা যে 2টা ভুল হয়েছে ওইটা সকলকে দিয়ে দিলে মোটামুটি চলে, নাইলে এগিন পরীক্ষা নেওয়াটা উচিত হবে। কারণ এখানে কেউ আছে যে কোশ্চেন লেখছে আবার কাইটাতে হয়েছে, আবার কেউ আছে এই কোশ্চেন ধরছে না, আবার কেউ আছে এই কোশ্চেন চিন্তা ভাবনা করছে মিলাইতে পারে না। আপনারা কি যে আন্দোলন চলমান রাখবেন? আন্দোলন ওই শিক্ষামন্ত্রী যদি ক্ষমা চায় অ্যান্ড জিনিসটা সুন্দরভাবে ম্যানেজ করতে পারে, তাহলে আর কি আন্দোলন স্থগিত করা হবে। উনি তো ইতিমধ্যেই বলেছেন যে ক্ষমা চেয়েছেন, ক্ষমা চেয়েছেন, কিন্তু যে ফার্স্ট পেপার যে এক্সামটা ওইটার বিষয়টা উনি ক্লিয়ার করলে ভালো হতো সুন্দর করে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাচ্ছেন, আপনারা কি পদত্যাগ চান? পদত্যাগ একটু বেশি হয়ে যায়, মানে সুযোগ দেওয়া উচিত। হাদিস আছে যেন সকলে একবার না হলে একবার সুযোগ দেওয়া উচিত, কিন্তু উনি যে কথাটা বললো, যে বয়লার যে কথাটা বললো, এই কথাটা আসলে মানে স্টুডেন্ট হিসাবে আমরা এটা এক্সপেক্ট করি না, অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে কাছ থেকে, শিক্ষামন্ত্রীর কাছ থেকে। তো ওইটা উনার বলা জীবনে উচিত হয় নাই। উনি আরও আগেও বিভিন্নভাবে আর কি স্টুডেন্টদের হার্ট করছে, ওর জন্য ক্ষমা চেয়ে আর কি জিনিসটা কীভাবে ম্যানেজ করা যায়, কীভাবে আর সুন্দর করা যায়। বইটি আবহাওয়া হলে ওই দিনকে আমরা ভিজা পরীক্ষা দিতে গেছি, আমার ফ্রেন্ড অনেকে জ্বরান ছিল, দেন বৃষ্টি পড়তেছিল, যেবার আমরা এক্সাম সেন্টারে যাই। আবার অনেক জায়গায় দেখছি যে হাঁটু পানি, এই জিনিসটা আসলে খুবই এটা উনার বোঝা উচিত ছিল, উনি অ্যাজ এ এডুকেশন মন্ত্রী হিসাবে। আচ্ছা যাই হোক, উনি দেখা যাক কী করে, আমরা এখানে আসি, সকলের সিদ্ধান্ত অনুযায়ী বোঝা যাবে কি হয়।